দ্বিতীয় চন্দ্রিমা ভট্টাচার্য হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা নেত্রী দোলা সেন। এই মুহূর্তে এই নিয়ে বেশ আলোচনা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। কেন বলছি কথা, আসছি সে বিষয়ে। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ, যদিও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এই 2026-এর ভোটে পরাজিত হওয়ার পরে চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছিলেন, সেই চন্দ্রিমা ভট্টাচার্য, যেই চন্দ্রিমা ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক দপ্তরের মন্ত্রী করেছিলেন, সেই চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রতপন্থী হয়েছেন। সেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি রাজনীতি করা যায় না। এমনকি 21শে জুলাইয়ের সভা, সেই সভায় দাঁড়িয়েও তিনি বলেছেন যে কোথায় 2500-এর বেশি তো লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হয়নি, যদি হয় তাহলে তো কোর্টে কন্টেম্পট হয়ে যাবে। এই ধরনের বক্তব্য যিনি রেখেছিলেন, সেই চন্দ্রিমা ভট্টাচার্যর মতোই দোলা সেনও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছে? যা ঘটনা, যা রাজনৈতিক গতি প্রকৃতি, সেক্ষেত্রে প্রথমেই বলে দিই না, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো দোলা সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার মতো পরিস্থিতিতে নেই। দোলা সেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সাংসদ, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে আছেন, এখনো আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে লড়াই করছেন। অত্যন্ত আনুগত্য দোলা সেন দেখাচ্ছেন। সে বিষয়ে তার আনুগত্য নিয়ে, দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্নের জায়গা নেই। চন্দ্রিমা ভট্টাচার্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে পিছন থেকে ছুরি মারার কাজ করেছেন, দোলা সেন সে পথে হাঁটছে না। কিন্তু তাহলে কেন বলা হচ্ছে দোলা সেন দ্বিতীয় চন্দ্রিমা ভট্টাচার্য হতে চলেছেন? এক্ষেত্রে বলতে গেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি কথা ধার করতে হয়। এবিসি, এই এবিসি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতো। কারা? এ মানে অরূপ, বি মানে ববি, সি মানে চন্দ্রিমা। অর্থাৎ অরূপ, ববি, চন্দ্রিমারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতো। সেখানে যদি দিদির সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মতো সাংসদরা দেখা করতে যেত, তাহলে কোনোই দিয়ে নাকি ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হতো। এই এবিসি নামক 3 পাহাড় টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের সাংসদ বিধায়করাই পৌঁছতে পারতেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে একথা সর্বসমক্ষে সাংবাদিকদের সামনে বলেছিলেন। সেই এবিসির অন্যতম চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন। এমনকি এই 2026-এর বিপর্যয় ঘটার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পার্টি অফিসে পর্যন্ত ওই চন্দ্রিমা ভট্টাচার্য বসতেন। এমনকি মেট্রোপলিটনের যে পার্টি অফিস দখল করে নিল ঋতব্রতরা, সেই পার্টি অফিসের দায়িত্বও ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের ওপর। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব কলকাতার বুকে তারা সুস্পষ্ট অভিযোগ করেছে। আমার অন্য চ্যানেল বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আমি দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের এক নেত্রী, যিনি এই 2026-এ ভরাডুবির পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলেন দেখা করবার জন্য, শুধু একটা কথা বলবার জন্য যে দিদি, সবাই তোমার হাত ছাড়লেও চিন্তা নেই, আমরা তোমার সঙ্গে আছি, নিচুতলার কর্মী সমর্থকরা তোমাকে ছেড়ে যায়নি। এই কথা বলার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল, সেই মহিলা নেত্রী ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন যে দিদি ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বসতে বললেও তার কিছুক্ষণের মধ্যে অন্য একটি ঘর থেকে চন্দ্রিমা ভট্টাচার্য এসে বলেন, অত্যন্ত রূঢ় ভাবে বলেন, দিদির দেখা করার সময় নেই, দেখা টেকা হবে না, চলে যাও। আর ঠিক এই অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক নেতৃত্ব থেকে শুরু করে নিচুতলার কর্মীরা করেছে। অত্যন্ত দুর্ব্যবহার নাকি কর্মীদের সঙ্গে, অত্যন্ত দুর্ব্যবহার বিভিন্ন নেতাদের সঙ্গেই চন্দ্রিমা ভট্টাচার্য করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বাড়িতে যারা দেখা করতে যেতেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা পেতেনই না, উল্টে এই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসভাজন ছিলেন, তার দুর্ব্যবহার নিয়ে ফিরে আসতে হতো দলের নিচুতলার কর্মী এবং একাংশের নেতাদের। এরকম অভিযোগ আমরা বারংবার পেয়েছি। একই অভিযোগ এই মুহূর্তে দোলা সেনের বিরুদ্ধে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে যে তর্ক, সেই তর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে এসে বলেছেন, দিদির কান কে ভাঙাচ্ছে বুঝতে পারছি না। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই নিয়ে একটি ফেসবুক পোস্ট করে, সেই পোস্ট শেয়ার করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি তাপস রায়ের কাছে পরাজিত হয়েছেন, শ্রেয়া পান্ডে, সরাসরি দোলা সেনের নাম করে বলেছেন, এই দোলা সেন নামক যে ব্যক্তি রয়েছে, সে মঞ্চে উঠতে দেয় না, দিদির কাছে পৌঁছতে দেয় না। এমনকি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের বিভিন্ন নেতৃত্ব, নিরঞ্জন দাস থেকে শুরু করে আরো বহু, তারাও সুস্পষ্টভাবে দোলা সেনের নাম করে বারংবার বলেছেন যে অত্যন্ত দুর্ব্যবহার করে কর্মীদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময় যে সমস্ত কর্মীরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে এই দোলা সেন নামক নেত্রী
দুর্ব্যবহার করে। সেদিনকে আমি প্রথম যখন ঢুকি তখন তৃণমূলের অনেক ওয়ার্কার তারা বিরক্ত ছিল দোলার প্রতি। তারা সবাই ছুটে ছুটে এসে বলছে দোলা খুব বাজে ব্যবহার করছে। তা আমি বললাম ঠিক আছে, চিন্তা করিস না, আমি যাচ্ছি। আমি উপরে উঠে সবাইকে ঠিকঠাক করেছি। এরপর দেখেছেন মাঝে মাঝে আমি ভিড় কন্ট্রোল করার জন্য আমি বলেছি, আমার কথাও শুনেছি, হাইকোর্টের অর্ডার আছে, হাইকোর্টের অর্ডার অনুযায়ী মানতে হবে। কখনো আমি নিচেও নেমে গেছি, কাউকে করিনি। সুতরাং বলাই বাহুল্য দ্বিতীয় চন্দ্রিমা ভট্টাচার্য হওয়ার দিকে হাঁটছেন দোলা সেন। অবশ্যই চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ভবিষ্যতে তিনি ত্যাগ করবেন কিনা সে নিয়ে সন্দেহ এখনো কেউ প্রকাশ করেনি। তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য বা বিশ্বাস এখনো অটুট, অন্তত পক্ষে তার কর্মসূচির মাধ্যমে সেটা প্রমাণ পাচ্ছে। কিন্তু দুর্ব্যবহার, কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে না দেয়া, এই বিভিন্ন অভিযোগ দোলা সেনের বিরুদ্ধে কিন্তু দলের নিচু তলার কর্মীরা, নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতারা করছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের এই দুঃসময় যখন দল ছত্রভঙ্গ, যখন আমরা তৃণমূল কংগ্রেস করি এই কথাটা দলের নিচুতলার কর্মীরা বলতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে যারা সাহস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুটো কথা বলতে চাইছে, নিজের এলাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছে দিতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি দোলা সেনদের মতো এরকম ভাবে কেউ তৃণমূল কংগ্রেস কর্মীদের আটকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে, সেটা কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের জন্যই ক্ষতিকর হচ্ছে। সিদ্ধান্ত নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবশ্যই দোলা সেন আনুগত্যের পরিচয় দিচ্ছেন, তাকে ছাড়া উচিত হবে না, কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে এই দল তোমাকে দিয়ে চলবে না, এই দল চলবে দলের নিচুতলার কর্মীদের নিয়ে, দলের নিচুতলার নেতাদের নিয়ে। তারা যখন জীবন বাজি রেখে দলটা করছে, সমস্ত ভয় উপেক্ষা করে দলটা করছে, আমার বাড়িতে আসছে, আমার সঙ্গে দেখা করতে আসছে, তাদেরকে আটকালে চলবে না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে চলবে না। মঞ্চে কে উঠবে সেটা ঠিক করার মালিক তুমি নও। শ্রেয়া পান্ডে দলের ক্যান্ডিডেট ছিল, বালিশপন্থী হয়নি, তাকে মঞ্চে উঠতে বাধা দেওয়ার দোলা সেনকে শ্রেয়া পান্ডে নিজের ফেসবুক পোস্টে সেই বক্তব্য উল্লেখ করেছে। সুতরাং এই মুহূর্তে দলের নিচুতলার কর্মীরা, অবশ্যই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস দলের নিচুতলার কর্মীরা যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মহুয়া মৈত্রদের নামে জয়ধ্বনি দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মহুয়া মৈত্ররা বলছে দলের আসল শক্তি কর্মীরা ছাড়া এই দলের কিচ্ছু নেই। কোন নেতা এলো গেল, কারা ভোটে জিতে দলের সঙ্গে গদ্দারি করলো, কিচ্ছু এসে যায় না, তার কারণ কর্মীরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করলে কিন্তু হবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে তো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন না ভাবেন তাহলে আর কখন ভাববেন? সবাই একে একে হাত ছাড়ছে, একে একে সমস্ত প্রদীপ নিভছে, 20 জন সাংসদ চলে গেছে, 65 জন বিধায়ক চলে গেছে, রাস্তায় নেমে আন্দোলন করা যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত কর্মীরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে রাস্তায় নামছে মনে সাহস জুগিয়ে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে আখেরে ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী। আপনি বুঝতে পারছেন তো? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।